এই হচ্ছে পতিত জমিতে অল্প পরিসরে আবাদ করা ঢেঁড়স গাছ। ঢেঁড়স খাওয়ার উপযুক্ত। ভাবতেছি আজকে ঢেঁড়স নিয়ে যাব। এখানে আগে ডাঁটাও ছিল সাথে, ডাঁটা অল্প বয়সে পেকে গেছে, এই জন্য তার মূল উপড়ে ফেলছি। অল্প বয়সে যে জিনিস পেকে যায় এটাকে সমূলে তুলে ফেলাই ভালো। সমূলে না তুললে সমাজের জন্য ক্ষতিকর। আর সমাজে ভালো কিছু করতে গেলে যে সমস্যাটা হয়, এর নমুনা হচ্ছে আমার এই শশাটার মতো। শশাটা সোজা হইতো, কিন্তু আপনি সমাজের জন্য ভালো কিছু করতে গেলে এরকম আপনাকে পাশ থেকে ইনজেকশন দিবে। ইনজেকশন দিয়ে ভিতরে নাড়ি বুড়ি গলিয়ে ফেলবে। আপনি সোজা হয়ে আর চলতে পারবেন না। এই শশাগুলা যখন এখানে টমেটো ছিল, টমেটোর চাষ করা অবস্থায় লাগাইছিলাম, কিন্তু তখন বীজ থেকে অঙ্কুরোদ্গমন হয় নাই, যে কারণে পরবর্তী সময়ে যখন তুলে ফেলি টমেটো গাছগুলো, তখন আবার নতুন করে এই গাছগুলো হয়। এখানে আগে কচুমুখী ছিল, কচুমুখী কিছু গাছ আছে, কচুমুখী গাছগুলো রেখে দিয়েছি যাতে করে পরবর্তী সময়ে এটা বড় পরিসরে করা যায়। এই হচ্ছে আজকের এই মোটামুটি আমার অবস্থা। এখানে একটা গাছ মরে গেছে কি জন্য বুঝি নেই। আমার কাছে মনে হয় যে অজাত কুজাত কে সমাজে ঠাঁই দিতে গেলে তার এটা সহ্য হয় না। গুড়ের উপরে যখন নিতে চাইছি, তখন মনে গোড়ায় নড়াচড়া হওয়ার কারণে গাছটা মরে গেছে। এখন অন্য কাজ আছে আজকে। চাল কুমড়ার একটা জার